আমাদের সিগনেচার আইটেম হচ্ছে ব্যাগ। আর এই ব্যাগগুলো তৈরি হয় ড্যানিম, লেদার এবং ফ্যাব্রিকের কম্বিনেশনে। বিশেষ করে থাইল্যান্ডে গিয়ে দেখলাম যে ওখানে কি সুন্দর ব্যাগ বানাচ্ছে, তার পাশে স্টোর, ওখানে সেল করছে। মানে এই জিনিসটা দেখে আমার খুব মজা লেগেছে। ব্যাংকগুলো যাতে আরও সহজভাবে ঋণ দেওয়ার ব্যবস্থা করে তরুণ উদ্যোক্তাদেরকে। নারীরা পারে না এমন কিছু নেই, আমরা নারী, আমরা সব কিছু পারি। আসসালামু আলাইকুম, আমি সোহেলি সাজিয়া মিথিলা। আমার উদ্যোগের নাম হচ্ছে বিদোরা। আমাদের সিগনেচার আইটেম হচ্ছে ব্যাগ। আর এই ব্যাগগুলো তৈরি হয় ড্যানিম, লেদার এবং ফ্যাব্রিকের কম্বিনেশনে। বিদোরা শুরু করেছি আমরা 2019-এ, করোনাকালীন সময়ে। আমার সবসময় ইচ্ছা ছিল বাংলাদেশীয় কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব এবং সেই প্রোডাক্টের গায়ে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে। আমাদের দেশে আসলে বিজনেস করাটা কঠিন ভাবলেও আমি বলবো না, অতটা কঠিন না, ইচ্ছা থাকতে হবে। আমাদের লেবার অ্যাভেলেবেল, আমাদের র ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল, সো এটাকে একটু অর্গানাইজড ওয়েতে সাজাতে হবে, নাথিং এলস। উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা সবসময় ছিল একটা সুপ্ত স্বপ্ন। এই স্বপ্নটা আরও বেড়েছে যখন আমরা ধরেন ফ্যামিলি ট্যুরগুলোতে গেলাম। গিয়ে দেখলাম যে বিশেষ করে থাইল্যান্ডে গিয়ে দেখলাম যে ওখানে কি সুন্দর ব্যাগ বানাচ্ছে, তার পাশে স্টোর, ওখানে সেল করছে। মানে এই জিনিসটা দেখে আমার খুব মজা লেগেছে। তো আমি ভাবলাম আরে এইসব জিনিস তো আমার দেশেও পাওয়া যায়, হ্যাঁ। আর এর মাধ্যমে যদি আমি কিছু করি, কারো কর্মসংস্থান হয়, তাহলে তো আরও ভালো। তো যেই ভাবা সেই কাজ। তো আমরা সকলে মিলে শুরু করলাম বিদোরা। হ্যাঁ, বিদোরা আমার স্বপ্নের নাম, যেখানে সুন্দর সুন্দর ব্যাগ তৈরি হয়। এখানে ব্যাগগুলো হচ্ছে কি ড্যানিমের, লেদারের এবং ফ্যাব্রিকের একটা কম্বিনেশনে তৈরি হয় আমাদের ব্যাগগুলো। উদ্যোক্তা হতে হলে প্রতিবন্ধকতা কিছু তো ফেস করতেই হয়। যে কোনো উদ্যোগ, যে কোনো কিছু শুরু করলে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে বিনিয়োগ। হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের যে বিনিয়োগটা করব, আমাদের যে অর্থ সংস্থান, সেটা আমাদের ব্যাংকগুলো যাতে আরও সহজভাবে ঋণ দেওয়ার ব্যবস্থা করে তরুণ উদ্যোক্তাদেরকে, সেটা মনে হয় আমাদের উদ্যোক্তাদেরকে আরও বেশি ইন্সপায়ার করবে। আর দ্বিতীয়ত হলো যে অনেক কুরিয়ার কোম্পানি গড়ে উঠেছে যেগুলোর কোনো আসলে লিগ্যাল কোনো ভ্যালু নেই। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা উদ্যোক্তাকেই। আর পরিবারের সাপোর্ট না থাকলে, পরিবার থেকেও অনেকে সাপোর্ট পায় না, এটাও একটা ব্যারিয়ার আমি বলবো। তবে সবারই এগিয়ে আসা উচিত, উদ্যোক্তাদের জন্য সবারই এগিয়ে আসা উচিত। বিদোরা উদ্যোগটা যখন শুরু করেছি আসলে ভাবতেও পারিনি যে এত সাড়া পাবো। প্রথমে আমাদের চিন্তাধারাটা ছিল খুব অল্প, পরে ধীরে ধীরে এটা মানুষের সাড়া পাওয়ার কারণে আমরা এটা আস্তে আস্তে বড় করেছি। আমরা একটা কারখানা দিয়েছি। তো আর আমাদের ব্যাগগুলো দেশে তো যেমন সাড়া পাচ্ছেই, আমরা ছোট ছোট করে বিদেশে পাঠানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত টুকটাক আমাদের ব্যাগগুলো বাহিরেও গিয়েছে। তো ওখানেও মাশাআল্লাহ আমাদের বিশেষ করে ড্যানিম আইটেমের সাড়া, আমরা চমৎকার সাড়া পেয়েছি। তো বিদোরা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলেন, আমি আসলে বিদোরাকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চাই। তরুণ উদ্যোক্তাদের জন্য আমি বলবো, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে জানতে হবে, সাহস থাকতে হবে, ঝুঁকি নিতে জানতে হবে, শুরু করতে হবে আর লেগে থাকতে হবে। যে টিকে থাকাটা হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, আর হচ্ছে কি ঘরে বসে কখনো উদ্যোক্তা হওয়া যায় না। উদ্যোক্তা হতে হলে বেরিয়ে পড়তে হবে, নিজের সোর্সিং নিজেকে করতে হবে, নেটওয়ার্কটা ভালোভাবে ডেভেলপ করতে হবে, আর হচ্ছে কি আপনার লিডারশিপ মেন্টালিটি থাকতে হবে। আর নারী উদ্যোক্তাদেরকে বলবো, তোমরা এগিয়ে আসো, কারণ হচ্ছে কি নারীরা পারে না এমন কিছু নেই, আমরা নারী, আমরা সব কিছু পারি।